হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ফার্স্ট সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 2 এর লাস্ট মিনিট সাজেশন 2025 এর যারা স্টুডেন্ট রয়েছে কিন্তু পরীক্ষা দিচ্ছে 2026 এ, তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। 6 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকের ক্লাসটি হবে পার্ট 2, যেখানে আমরা 100% কমন 6 মার্কসের প্রশ্নগুলো তোমাদের বলে দেবো এবং এগুলো পড়ে যাবে পরীক্ষায়, এগুলোই কিন্তু একদম 100% কমন কিন্তু আসবেই আসবে। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। যারা মেজর কোর্সে রয়েছে অল সাবজেক্ট 1199 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। এছাড়া আমাদের প্লে স্টোরে অ্যাপ পেয়ে যাবে পিস্টিকল এডুকেশন, PISTICALL পিস্টিকল এডুকেশন, EDUCATION এই নামে কিন্তু আমাদের প্লে স্টোরে অ্যাপ পেয়ে যাবে এবং সেই অ্যাপটা ইনস্টল করলে তুমি যে কোনো ইন্ডিভিজুয়ালি কোর্সও কিন্তু পারচেজ করতে পারবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রশ্নমান 6 এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনস গুলো নিয়ে। প্রথম প্রশ্ন, ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন লিটারারি এন্ড আর্কিওলজিক্যাল সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। ওকে, নেক্সট বলছে ডিসকাস ফরেন লিটারারি সোর্সেস ফর দ্য রিকনস্ট্রাক্টিং অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। মানে প্রথমটা বলেছে ডিফারেন্স মানে পার্থক্য কার কার মধ্যে, লিটারেরি সোর্সেস মানে সাহিত্যিক উপাদান এবং আর্কিওলজিক্যাল সোর্সেস মানে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে। দেন ফরেন লিটারেরি সোর্স, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফরেন লিটারেরি সোর্স বলতে বৈদেশিক সাহিত্যিক উপাদানগুলো সম্পর্কে লিখতে বলেছে। নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন দ্য ইনস্ক্রিপশনস অ্যাজ আ সোর্স অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। মানে ইনস্ক্রিপশনস বলতে লিপি বোঝাচ্ছে, লিপির গুরুত্ব কি রয়েছে। নেক্সট বলেছে রাইট এ নোট অন এপিগ্রাফি অ্যান্ড নিউমিসমেটিক্স। মানে লিপির উৎকীর্ণ বিদ্যাকে বলা হয় তোমার হচ্ছে এপিগ্রাফি অ্যান্ড হচ্ছে মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় নিউমিসমেটিক্স। এই দুটোর ব্যাপারে লিখতে বলেছে। নেক্সট ডিসকাস অ্যাবাউট দ্য ম্যারেজ সিস্টেম অফ বৈদিক এজ। এটাও কিন্তু ভীষণ ভালো করে পড়বা, বৈদিক যুগের যে বিবাহ ব্যবস্থা। নেক্সট বলছে ডিসকাস অ্যাবাউট দ্য প্রপার্টি রিলেশনস অফ বৈদিক এজ। মানে ঋগ বৈদিক যুগে যে প্রপার্টি রিলেশনস বলতে যে নারীর সম্পত্তির অধিকার ছিল সেটা সম্পর্কে লিখতে বলেছে, ঠিক আছে। নেক্সট বলছে ডিসকাস অ্যাবাউট দ্য পজিশন অফ উম্যান ইন দ্য ঋগ বৈদিক অ্যান্ড লেটার বৈদিক পিরিয়ড। অর্থাৎ ঋগ বৈদিক যুগে নারীদের অবস্থান এবং পরবর্তী বৈদিক যুগের যে নারীদের অবস্থান ছিল সেই সম্পর্কে আমাকে লিখতে বলা হয়েছে। এটা খুব ভালো করে পড়বে, কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটা আসবেই। নেক্সট বলছে হোয়াট ওয়াজ দ্য পজিশন অফ ওম্যান ইন দ্য ঋগ বৈদিক সোসাইটি। নেক্সট বলছে ডিসকাস অ্যাবাউট দ্য বুদ্ধিস্ট কাউন্সিল, মানে বৌদ্ধ সঙ্গীতি, ঠিক আছে। নেক্সট বলছে হোয়াট ওয়াজ দ্য টেকনিক্যাল সিস্টেম ডিউরিং দ্য এজ অফ মহাজনপদাস। ওকে, এটাও কিন্তু ভালো করে পড়বে। নেক্সট অষ্টাঙ্গিকা মার্গ, এটাও পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্সট বলছে ওয়াই ওয়াজ বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম অ্যাজ প্রোটেস্ট রিলিজিয়াস ইন ইন্ডিয়ান হিস্ট্রি। নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন মেগালিথিক কালচার। ওকে, এটাও ভালো করে পড়বে। নেক্সট বলছে give an account of the religious life of the Rig Vedic period. Okay, next বলছে what are the main differences between the Harappan and Vedic cultures based on various sources. Next, who were Ajivikas? Write a note on their role in contemporary society. এটাও আজীবিকা সেক্টরটাও ভালো করে পড়বে। দেন বলছে how did Buddhism and Jainism promote okay the process of urbanization। এই কোশ্চেনটা একটু হালকার উপর দেখতে পারো, মহাপদ্মানন্দা এটা 3 এ যাবে। দেন বলছে নেক্সট হচ্ছে রাইট এ শর্ট নোট অন বুদ্ধিস্ট এন্ড জৈন টেক্সট অ্যাজ আ সোর্স ফর দ্য পিরিয়ড অফ ইওর স্টাডি। তো এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে। এর পরবর্তী ক্লাস আসতে চলেছে, যেটাকে আমরা 12 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনস গুলো নিয়ে আলোচনা করব। তো স্টুডেন্ট, তোমরা ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো যাদের মেজরে হিস্ট্রি রয়েছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।